দরদিয়া ধারাবাহিকের আজকের পর্বে ক্ষমা, ত্যাগ আর সম্পর্কের ভাঙা গড়ার এক আবেগঘন অধ্যায় উঠে এলো। কারো চোখে জল, কারো মনে অপরাধবোধ, আবার কারোর সিদ্ধান্ত বদলে দিল অনেক সম্পর্কের সমীকরণ। আজকের পর্বে একের পর এক চমক দর্শকদের মন ছুঁয়ে গেল। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ড্রয়িং রুমে হুইল চেয়ারে বসে রয়েছে সাথী। তার সামনে এসে দাঁড়ায় তাপস। ভাঙা গলায় সে বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, জেনে বুঝে ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একা করে দিও না। তাপসীর এই অনুনয় শুনেও সাথীর চোখে কোনো নরম ভাব আসে না। ঠিক তখনই ঘরে কাবেরীর প্রবেশে সবাই চমকে ওঠে। সাথী জানায়, আমি নিজেই ওদের ডেকেছি। এরপর সে বাণীকে নির্দেশ দেয় টেবিলের ওপর রাখা বরণ ডালা নিয়ে আসতে। বাণী ডালা এনে দিলে সাথী নিজে কাবেরীর কাছে গিয়ে বরণ করে তাকে সম্মান জানায়। দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে তাপস প্রশ্ন করে, সাথী, তুমি এসব কি করছো? কেন এমন করছো? সাথী দৃঢ় গলায় জবাব দেয়, যেটা তোমার করা উচিত ছিল সেটা তুমি করনি, তাই আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি, ওকে তার প্রাপ্য সম্মান দিয়েছি। এরপর সাথী অনিরুদ্ধকে বলে ঘরের ভেতর থেকে একটা স্যুটকেস এনে দিতে। স্যুটকেস আসতেই তাপস আবার ভেঙে পড়ে বলে, আমি ভুল করেছি, অনেক বড় ভুল, আমাকে শাস্তি দিও না সাথী, প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না। ঠিক তখনই সাথী শান্ত কিন্তু কঠোর স্বরে বলে, আমি বাড়ি ছাড়ছি না, বাড়ি ছাড়বে তুমি, এই মুহূর্তেই। এই কথা শুনে তাপস বাকরুদ্ধ হয়ে যায়। কিছু না বলেই সে কাবেরীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তাপস চলে যাওয়ার পর সাথী আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। অনিরুদ্ধ তাকে সামলাতে চেষ্টা করে, মা, এভাবে কেঁদো না, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এরই মধ্যে বাণী পানি আনতে দেরি করলে অনিরুদ্ধ নিজেই গ্লাস নিয়ে আসে। সে বাণীকে বলে, সব জেনেও তুমি যা করেছ সেটা তোমার সিদ্ধান্ত, এখন আর বেশি বাড়াবাড়ি করো না। এরপর দৃশ্য বদলে যায়। বাজার থেকে ফেরার পথে বাণী একা হাঁটছিল। আড়াল থেকে বিদ্যুৎ তাকে লক্ষ্য করে বলে, আমি যদি ফাঁসিই যাই তার আগে তোকে জমের মুখে ঠেলে দিয়েই যাব। এই কথা বলেই সে আচমকা সামনে এসে বাণীর পেটে ছুরি বসিয়ে দেয়। পরক্ষণেই দৃশ্য জেলের ভেতর। পুলিশ চোখে জল ছিটিয়ে বিদ্যুৎকে জাগালে সে ধমক দেয়, কে জল দিল? পুলিশ ঠাট্টা করে জানায়, তোর মামা নয়, পুলিশ। জেরার সময় বিদ্যুৎ একের পর এক মিথ্যে বলতে থাকে। সময় নিয়ে প্রশ্ন করতেই তার কথায় গরমিল ঝরা পড়ে। পুলিশের সন্দেহ আরও বাড়ে। বিদ্যুৎ বিরক্ত হয়ে তর্ক জুড়ে দিলেও পুলিশ সেল ছেড়ে বেরিয়ে যায়। আর বিদ্যুৎ মনে মনে হুঁশিয়ারি দেয়, একদিন ঠিক বেরোব, আর সেদিন হবে বাণীর জীবনের শেষ দিন। অন্যদিকে বাড়িতে অনিরুদ্ধ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে। বাণী কথা বলতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয়, এখন আমি কিছুই শুনতে চাই না। ঠিক তখনই তানিয়া এসে গুড মর্নিং মা বাবা বলে পরিবেশ হালকা করে দেয়। অনিরুদ্ধ আদর করে মেয়েকে কোলে নেয়। তানিয়া সরল মনে বলে, তোমরা কেউ কারো সঙ্গে কথা বলছো না কেন? বন্ধুত্বে কি আরই হয়? এরপর অন্তরা ফোন করে বাণীকে। কাঁদো কাঁদো গলায় সে জানায়, আজ আমার বৌভাত, কিন্তু আজ আমার পাশে কেউ নেই, নিজের মানুষগুলোকে এক এক করে হারাচ্ছি। ফোন কেটে দিলে বাণী অনিরুদ্ধকে জানায়, আজ অন্তরার বৌভাত। অনিরুদ্ধ প্রথমে যেতে না চাইলেও বাণীর অনুরোধে সে দ্বিধায় পড়ে যায়। বাণী এরপর সাথীর কাছে গিয়ে অনুরোধ করে, আজ অন্তরার বিশেষ দিন, আমাদের যাওয়া উচিত। প্রথমে সাথী রাজি না হলেও বাণীর কথাই সে শেষমেশ সিদ্ধান্ত বদলায়। বৌভাতের অনুষ্ঠানে অনিরুদ্ধ ও বাণীকে দেখে অন্তরার মুখে হাসি ফুটে ওঠে। আর ঠিক তখনই সাথীর উপস্থিতিতে অন্তরা আবেগে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তানিয়ার মতো আমিও তোমাকে মিষ্টি মা বলে ডাকব। আজকের পর্বে বোঝা গেল, ভুল আর অপরাধ যত বড়ই হোক, সিদ্ধান্ত আর সাহস অনেক সময় সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এই শান্তির মধ্যেই কি আবার নতুন ঝড়ের আভাস আসছে? তাপস কাবেরীর প্রত্যাবর্তন আর বিনাকির ফোন কি নতুন সমস্যা ডেকে আনবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।